তো আজকে যে এখন আমাদের বিপদ চলছে, এই দুর্যোগে আমাদের প্রথম করণীয় হলো ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করা। দ্বিতীয় কর্তব্য, আল্লাহ তাআলা বিপদ দূর করেন সাদাকার মাধ্যমে, বেশি বেশি দান সদকা করা, যে আল্লাহ ভুল করেছি, তওবা করছি, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আর আল্লাহ আপনার বান্দাদেরকে সাদাকা করলাম, আপনি এই উসিলে আমাদেরকে মাফ করেন। 3 নম্বর করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তীব্র অনাবৃষ্টি হয়েছে, খরা হয়েছে, তখন তিনি দোয়া করতেন এবং দোয়ার জন্য বিশেষ নামাজ পড়তেন, যেটাকে আমরা সালাতুল ইস্তেসকা বলি। এবং গতকালকে সারা দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, আজকেও হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমি জাগো নিউজে দেখলাম যে সিলেটে হঠাৎ করে কালকে গত রাতে কোনো আবহাওয়ার পূর্বাভাস ছিল না, সেখানে বৃষ্টি হয়েছে এবং আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দান। এবং দেখুন বৃষ্টি আবার অনেক জায়গায় এখন ধান পাকতে শুরু করেছে, এখন তীব্র রোদ দরকার। তো আমরা যখন সালাতুল ইস্তেসকা পড়ি, সেখানে বাক্যের মধ্যে এটা থাকে, হানি আম মারিয়া গাইসা মুগাইসা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই শব্দগুলো প্রত্যেক সময় বৃষ্টি চাওয়ার সময় থাকে, যে আল্লাহ উপকারী বৃষ্টি চাই। তো যেখানে বৃষ্টি দরকার আল্লাহ বৃষ্টি দেবেন, যেখানে দরকার না সেখানে দেবেন না। সর্ব অবস্থায় আল্লাহর উপর আমরা খুশি থাকবো, নারাজ হব না। আমাদের এই গরমে বিশেষ আমলের মধ্যে আপনি বলেছিলেন কয়েকটা কথা, যদি 1 নম্বর বলেছিলাম জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা আল্লাহর কাছে, 2 নম্বর হলো জি মৌলিক পয়েন্ট, 2 নম্বর হলো যে দান সদকা করা, 3 নম্বর হলো সালাতুল ইস্তেসকা পড়ে বৃষ্টি প্রার্থনা করা, এবং 4 নম্বর হলো যে আল্লাহর দয়া যেগুলোর মাধ্যমে আসে সেগুলো ফিরে আনা, এতিমদেরকে সাহায্য করা, এই এতিমদের মাথায় হাত বুলানো, এবং প্রাণীদের দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ প্রাণীদেরকে, তারাও কষ্ট পাচ্ছে, আমরা গুনাহ করেছি কিন্তু এটা তো অবলা, এরকম করে আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করা। ইস্তেসকা ছাড়াও, নামাজ ছাড়াও প্রার্থনা করা। জুমার খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনা করেছেন, বৃষ্টি প্রার্থনা করা। এবং এছাড়া আরও অন্যান্য নেককার, বিশেষ করে তাওবাটা বেশি বেশি আল্লাহর কাছে করা, যেন তাওবার মাধ্যমে আল্লাহ আমাদের উপর রাগ করেছেন, আল্লাহর রাগ যদি ভেঙে যায় তাহলে রহমতের ধারা নামা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জি।